সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। সুপ্রিয় দর্শক, এই প্রতিবেদনে দেখতে পাবেন কলকাতায় দুদিনব্যাপী অনুষ্ঠিত বর্ণাঢ্য বাংলা নববর্ষ পালনের জমকালো খবর। কলকাতায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সহ আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে শেষ হল দুদিনের পয়লা বৈশাখ ও নববর্ষের উৎসব। মোট কথা, কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান। শহর জুড়ে সকাল থেকে বের হয়েছে বিভিন্ন সংগঠনের মঙ্গল শোভাযাত্রা। এদিন মঙ্গল শোভাযাত্রার প্রধান আয়োজক ভাষা ও চেতনা সমিতি। সংগঠনের প্রতিপাদ্য ছিল নতুন বছর হোক ধর্মের নয় মানুষের, বিচ্ছেদের নয় মিলনের। এদিকে পশ্চিমবঙ্গ সরকার এই দিনটিকে পালন করছে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে। এবারের আয়োজনে পয়লা বৈশাখ বাঙালির জাতীয় উৎসব হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল থেকে। কলকাতার ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে নববর্ষ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমি অফ ফাইন আর্টস চত্বরের রানুছায়া মঞ্চে নাচ, গান, কবিতা পাঠ ও নাটক প্রদর্শিত হয়। এর আগে সোমবার বিকেল থেকেই কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস চত্বরের সড়কে আলপনা আঁকে ভাষা ও চেতনা সমিতি। ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে মঙ্গলবার সকালে অতিথির জন্য পরিবেশিত হয় পান্তা ভাত, শুটকি, আম পোড়া, শরবত, মাছ, ভাত, ডাল ও পোস্ত। প্রায় 12 ঘন্টা ধরে চলা বাংলা নববর্ষের এই অনুষ্ঠানে কলকাতার বিশিষ্ট শিল্পীরা অংশ নেন এবং সঙ্গীত পরিবেশন করেন। প্রথম দিনে গান শুনিয়েছেন বিশিষ্ট শিল্পী রানা ধানুকা। ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ইমানুল হক জানিয়েছেন, উৎসবে 2 শতাধিক সুবিধাবঞ্চিত শিশু কিশোর কিশোরীকে উর্মিলা সাহা ও প্রমীলা সাহা স্মরণে দেওয়া হয়েছে পাঠ্য বই, খাতা ও খাবার। সব শেষে জাদু প্রদর্শন। ভয়েস অফ ক্যালকাটা।